ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। আমরা এতদিন যে কোনো জায়গায় ঐক্য করার জন্য চেষ্টা করেছি, আমরা এখন শুধুমাত্র ঐক্য করতে চাই ইসলাম কায়েমের জন্য। যারা ইসলাম কায়েম করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশে যেতে চাই, তাদেরকে পাশে নিতে চাই। এভাবে আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারলে ইনশাআল্লাহ এদেশে কোরআন সুন্নাহর আইন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। 2024-এর 5ই আগস্ট আপনারা জানেন যে ছাত্র সহ সবাই এই জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করলো আল্লাহ তাআলার ইচ্ছায়। আমরা বলবো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় জালেম পালাইতে বাধ্য হয়েছে। তো এটা একটা বড় সফলতা যে আল্লাহ তাআলা জালেম থেকে আমাদেরকে মুক্ত করেছে। এখন আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন জামাত ইসলামীর পরিচয় পাইলে তারা খুশি হয়। তো আমরা বলতে চাই একটা নির্বাচিত সরকার আসলে দেশের মৌলিক পরিবর্তনগুলো করার একটা সুযোগ হবে, সেই সুযোগটা আমাদের আসতে দেওয়া উচিত। কিন্তু এতদিন পর্যন্ত সে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। আল্লাহর মেহেরবানি একটু হইতে যাচ্ছে, কিন্তু সংস্কার না হলে এটা হবে না। সেই জন্য আগে সংস্কার, তারপরে নির্বাচন। এই নির্বাচনের জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা করতে চাই। আগে তো ওরা ভোটই দিতে দিত না, আপনাদের মতো যারা যুবক বয়সের লোক। তো আপনারা অনেকেই আছে ভোট দিতে পারেন, ভোটার হওয়ার পরে একবার ভোট দিতেও পারেন। ওদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা, কিন্তু তারা স্লোগানটা পাল্টাই দিচ্ছে, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। তার মানে আর তোমাকে ভোটে আসতে আর লাগবে না। চাচা চাচি দাদা দাদি যা আসছে, ছোট বাচ্চারা আসে, আপনাদের কষ্ট আর দরকার নাই, কাজটা হয়ে গেছে, ভোট দিয়ে দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে যান। আমরা দুনিয়াতে খেলাধুলা করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা স্পষ্ট স্পেসিফিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। সেটা কি দায়িত্ব ছিল? সে দায়িত্বটা ছিল যে আমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসাবে এসেছি। খলিফার কাজ হলে যিনি পাঠান তার খিলাফতকে প্রতিষ্ঠা করা, এটাই তো নিয়ম। যার পক্ষ থেকে আসছেন তার খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া, এই বাংলাদেশটাও আল্লাহর, অতএব বাংলাদেশে আল্লাহর আইনকে বিজয়ী করে কাজটা করতে হবে। চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করেই আল্লাহ তাআলার কাছে আমরা নাজাত পাবো। অনেক দুনিয়াতে নবী এসেছে, দুনিয়াতে অনেক নবী আসে না, অনেক আসছে সংখ্যাতে। তো সবাই কি রাষ্ট্র কায়েম করতে পারছে? সবাই পারে না, চেষ্টা করে গেছে। কার সাথী ছিল 1 জন 2 জন 10 জন, হাদিসে এভাবেই পাওয়া যায়। নবীদের সাথে মাত্র 1 জন 2 জন, এটা চিন্তা করে। তো আমরা তো দাওয়াতি কাজ করলে 1 জন 2 জন না, তো আরো বেশি পাই না, পাই না? অনেককে আপনারা দাওয়াত দিয়েছেন, এখনো দাওয়াত দিলে আসবে। সেগুলা কিভাবে দিবেন, কোন প্রক্রিয়ায় দিবেন এবং কত গতিতে আপনি চলবেন, সেটাই এখন আমাদের ঠিক করতে হবে। একটা সরকারের ধরন হচ্ছে যে তাদের ইচ্ছা মতো মানব রচিত মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবে। এতদিন তাই চালিয়েছে। আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারা ইসলামকে বিজয়ী করতে চায়, তাদের টার্গেট হচ্ছে মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। কি আপনারা রাজি আছেন? তো এই রাজি থাকতে হলে কিন্তু জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। এত সহজে কাজ হবে না। প্রথম কথা হচ্ছে যে আমরা যা কিছু পাইছি, এই সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এত নিয়ামত গুনতে গেলে গুনে শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও, গুনে শেষ করতে পারবে না। অতএব আল্লাহর নিয়ামত যার খায় তারই তো গুণ গাইতে হবে। কারণ আল্লাহর বিধান, তিনি চান যে গোটা দুনিয়াতে আল্লাহর বিধান চালু হয়ে যায়, এটা আল্লাহর ইচ্ছে। এবং একটা ইসলামী রাষ্ট্র হইলে পার মৌলিক 4টা কাজের কথা আল্লাহ বলে দিয়েছেন, যে সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দিবে,
ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে ঘুমাইতে দিবে, আর খারাপ কাজগুলো বন্ধ করে দিয়ে অশান্তির হাত থেকে মানুষকে রক্ষা করবে। এই 4টা কাজ হলো ইসলামী রাষ্ট্রের। ব্যক্তিগত পর্যায়ে কাজ করে মানুষ কুলাইতে পারবে না, এটাকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য আল্লাহর নির্দেশ। হ্যাঁ, আবার রাষ্ট্র করতে গেলে কাজ তো আমাকেই শুরু করতে হবে, আমার নিজেকে দিয়ে, পরিবারকে দিয়ে, আমার বাড়ির আশপাশের লোককে দিয়েই শুরু করতে হবে, কিন্তু কাজটা করতে হবে কম্বাইন্ড। সেই কাজটা করতে পারলেই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য যেটা আছে, আমরা কি চাই? আমরা চাই যে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন চালু হবে, মানুষের আইন চলবে না। আরে মানুষের তো মাথার মধ্যে ভুলে ভরা, একটা কথা সকালে বললে বিকালে যায় ভুলে, এবং মনে থাকে না, তখন বললে যে কখন বললাম। তো এরকম মানুষের তৈরি করা কোনো মতবাদ, পচা মতবাদ দিয়ে মানুষের জীবন যাপন করলে সেই জীবন যাপনটা কি ভালো ধরনের জীবন যাপন হবে? কষ্টের হবে। তাই হচ্ছে যুগ যুগ ধরে কেন আসছে। ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষকে কষ্ট দিয়েছে, জাতীয়তাবাদ মানুষকে কষ্ট দিয়েছে, পুঁজিবাদ মানুষকে কষ্ট দিয়েছে, সমাজবাদ মানুষকে কষ্ট দিয়েছে। মানব রচিত মতবাদ মানুষকে কষ্ট দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। যারা তৈরি করেছে তারা নিজেরও ভালো থাকতে চায়, মানুষকে ভালো করার কোনো টার্গেট তাদের দেখা যায় না। আর মানুষ আসলেই তাদের অন্তরটা ছোট, দেখে কম, সবাইকে দেখে না, নিজের পিছন দিকে কি আছে তাই তো দেখে না। আর আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহর বিধান মানুষের জন্য খুবই প্রয়োজনীয়, খুবই উপকারী, এবং এটা যখন যেখানে কায়েম হয়েছে তখন সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। যেখানে এটা নাই, মানুষকে অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে। তো আপনারা কি বাংলাদেশের মানুষকে এই অশান্তির মধ্যে রাখবেন নাকি শান্তিতে নিয়ে আসবেন? তো শান্তিতে নিয়ে আসলে আগে আপনাকে ঠিক হইতে হবে। আপনি যে আল্লাহর পথে এসেছেন, তাহলে আপনার সমাজে অসংখ্য লোক আছে, তাদেরকে দাওয়াত দিয়ে আপনার পথে তো আনার চেষ্টা করতে হবে। আপনার পথ না, এটা আল্লাহর পথ। সবই তো আল্লাহর কাছ থেকে, মালও আল্লাহর কাছ থেকে, জানো আল্লাহর কাছ থেকে। তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিব প্রতিটি কাজে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। তার 1 নম্বরে আমি বললাম, টেলিফোনের জ্বালায় তো আপনারা কোনো কাজই করতে পারেন না। তো আপনারা এই টেলিফোন অস্ত্রটাকে দাওয়াতি কাজে ব্যবহার করতে হবে। মানে এখনো উল্লেখযোগ্য সংখ্যক ভাইরা আছে যাদের এখনো বিয়ে শাদী হয় না। তো আমি এ ব্যাপারে আপনাদের কাছে এটা বলতে চাই, এমন মহিলা বিয়ে করবেন যে মহিলা হবে দিনদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদার ছাড়া কোনো মহিলাকে বিয়ে করলে তারে বাদ ইয়াদাকা, তোমার হাতটা মাটিতে ঘুষে যাবে, তার মানে তোমার কপাল পোড়া। তো আপনারা কি কপাল পোড়া মহিলা বিয়ে করে কপাল পোড়াইতে চান? এটা করা যাবে না। আমি যদি আল্লাহর কাছে বিক্রি করে দিই, আর আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে যদি এটা খরচ হয়, তাহলে আমার এই মাল আল্লাহর পথে ঠিক মতো খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জেল খেটেছিল? তাহলে জেল খাটা যারা খাটছেন তারা একটা সুন্নাত পালন করছেন, আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেছিলেন? নাম্বার 1, বড় হয়ে বুঝতে শিখলেন অন্যায়কে দমন করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন। তাহলে সংগঠন করাটা নবীর সুন্নাত, দল তৈরি করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা মানুষকে বুঝাইতে হবে, দাওয়াতি কাজের মধ্যে আপনাদের বলতে হবে। অনেক লোক আছে বলে যে আমি নামাজ পড়ি, রোজা করি, কোনো দল টল করি না। বলেন না এরকম, দল টলে নাই আমি। তা আমি তখন তারে বললাম যে আচ্ছা দল টল না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা করতে রাজি আছেন কিনা? হ্যাঁ, তা তো করবোই, সুন্নাত ছাড়া তো চাইতে পারবো না জানি। তা আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রথম কাজটা কি করেছিলেন? পাবলিককে সাথে নিয়ে। ও আর জানে না। তো আমি বললাম যে এই যে দল তৈরি করেছে হিলফুল ফুজুল, তো আপনি যেটা করতে চাচ্ছেন না সেটাই তিনি করেছেন, তো রাসূলের সুন্নাত কি করে হবে আপনার? তাহলে দলে ভর্তি হওয়াটাই 1 নম্বর সুন্নাত। আমরা ইসলামী জামাতে, ইসলামী দলে আমরা প্রবেশ করব। এইভাবে দাওয়াতি কাজের সূচনাটা করা যায়। আমি কি পয়েন্টটা বোঝাইতে পারলাম? মানে তাকে দিবেন হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান, আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের। তো কোন দলে থাকবে সে? আল্লাহর দলে। আর আল্লাহর দলে না থাকলে অটোমেটিক সে শয়তানে চলে যাবে। শয়তানের দল থেকে রক্ষা পেয়ে
মানে সত্যিকারভাবে আল্লাহর দলে থাকতে হবে। এটা দাওয়াতি কাজের 1 নম্বর বিষয়বস্তুতে পরিণত করতে হবে। পারবেন তো? বাংলাদেশের কোনো যুবককে, কোনো মানুষকে, মানুষ পুরুষ হোক মহিলা হোক, আমরা চেষ্টা করব যে তাকে ইসলামী জামাত বা ইসলামী সংগঠনে প্রবেশ করাইতে হবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সুন্নাত। কি পারবেন তো ইনশাআল্লাহ? আপনার বেগমকে দিয়ে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করেছিলেন প্রথমে কাকে? নিজের স্ত্রী তিনি করেছিলেন, তিনি প্রথম হয়েছিলেন। তা আমরা আমাদেরটা দিয়ে শুরু করব। কুয়ান ফুসাকুম আহলিকুম নারা আছে না? তারপরে আছে যে উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমিও জান্নাতে ঢুকো, তোমার স্ত্রীকেও জান্নাতে নিয়ে ঢুকো। তো কি আপনার স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে চান? তো আপনি জানমাল বিক্রি করে রোকন হয়ে জান্নাতে চলে গেলেন, তো আর যে হলো না, ওকে কি করবেন? রোকন বানাবেন? দেখি হাত উঠান তো, যে সাথে রোকন বানায় জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাউকে বাদ রাখবো না, আমরা চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহ আমিন। তো আমি শেষ কথাতে বলবো, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে একটু আমাদের কান্নাকাটি করতে হবে। এই কারণে যে আমরা মানুষ, ভুল হয় আমাদের, আমরা কথা বলি, কাজ করি না। লেমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন বলে কথা যা তুমি করো না? তো আমরা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইবো ইনশাআল্লাহ। প্রতি রাতের শেষ দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন। আমরা বাংলাদেশ ইসলাম কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, চোখের পানি ফেলে, চোখের পানি ফেলতে পারবেন? দুটা ফোঁটা আল্লাহর কাছে খুবই প্রিয়, একটা হলো রক্তের ফোঁটা আর একটা হলো চোখের ফোঁটা। রক্তের ফোঁটা জিহাদের ময়দানে, আর চোখের ফোঁটা রাত্রে আপনি যখন চেষ্টা করবেন বা যে কোনো সময় আপনি চোখ দিয়ে পানি আল্লাহকে বলে আপনি চোখের পানি ফেলতে পারেন। এটার ব্যাপারে হাদিসে আছে যে গাভীর বাট থেকে দুধ বের করার পরে ওই দুধকে আবার ভিতরে ঢুকানো যায়? এটা যেমন অসম্ভব, ঠিক তেমনি আল্লাহর ভয়ে যাদের চোখ থেকে পানি বের হয়, জাহান্নামে প্রবেশ করা তাদের জন্য সেরকমই অসম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের পিতামাতাকে মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আল্লাহ যে দ্বীনের অন্তর্ভুক্ত করেন, ইসলামী আন্দোলনের সাথে সবাইকে যেন জড়িত করেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সকল মানুষের অন্তরগুলো আল্লাহ তাআলা দ্বীনের দিকে মাইল করে দিন, দ্বীনের প্রতি অনুরক্ত করে দিন, এবং আগামী দিনে বাংলাদেশ একটি ইসলামী বাংলাদেশ হবে। মানুষের সুখ দুঃখের সুখ আল্লাহ সুখ শান্তি তারা পাবে, একটা প্রগতিশীল দেশ পাবে, জুলুমের হাত থেকে, চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাবে। আচ্ছা, একটা কথা আপনার বলে শেষ করি। আজ একজন বলল যে একদল ছিল চাইটা চুটিলে পালাই গেছে, আর একদল করার জন্য রেডি হয়েছে। তো এদের কারা রাগ করবে? কারা রাগ করা উচিত? যারা এই কাজের সাথে জড়িত তারাই তো বলবে। তো এই জিনিসটা কেন যে বুঝলো না তারা, আমি বুঝতে পারছি না। তবে আমরা দেশকে ঐক্যবদ্ধ রাখতে চাই। 5ই আগস্টের এই সরকার বর্তমানে যারা আছে তাদেরকে সফল করতে হলে আমাদের ঐক্যকে ধরে রাখতে হবে, আর ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। আমরা এতদিন যে কোনো জায়গায় ঐক্য করার জন্য চেষ্টা করেছি, আমরা এখন শুধুমাত্র ঐক্য করতে চাই ইসলাম কায়েমের জন্য। যারা ইসলাম কায়েম করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশে যেতে চাই, তাদেরকে পাশে নিতে চাই। এভাবে আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারলে ইনশাআল্লাহ এদেশে কোরআন সুন্নাহর আইন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক প্রচেষ্টা, দাওয়াতি কাজের মাধ্যমে সকল মানুষকে অন্তর্ভুক্ত করে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই আহ্বানের মাধ্যমে আমরা আল্লাহর পথে সবাইকে দাওয়াতটা দিব। এবং আল্লাহ বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, নিজে ভালো কাজ করে এবং সাহসের সাথে ঘোষণা করে আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এটাই হচ্ছে সত্যিকার পরিচয় মুসলমানদের। দাওয়াতি কাজ করার অব্যাহত এই প্রচেষ্টা যাতে মৃত্যুর আগে পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ঢাকা মহানগরীর দক্ষিণ আমাকে আজকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সংগঠনকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।